এটা কোনো সমুদ্র সৈকতের ছবি নয়, এটা কিন্তু এইচএসসি 2026-এ পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। এটা একটা তারই চিত্র। অনেক শিক্ষার্থী কারো হাঁটু পানিতে, কারোর কোমর সমান পানিতে আজকে প্রবেশ করেছে। শুধুমাত্র এই দুর্ভোগটা যে শুধু শিক্ষার্থীদের তা নয়, যারা অভিভাবকরা এসেছেন তাদের, সেই সাথে শিক্ষকরা এই হাঁটু পানিতেই কিন্তু আজকে এসেছেন। তারা খাতা নিয়ে, শিক্ষকরা খাতা নিয়ে কিন্তু এই হাঁটু সমান পানিতেই প্রবেশ করছে। পরীক্ষার কেন্দ্রের ভিতর পানি ঢুকে গিয়েছে, এই যে হাঁটু সমান পানিতে শিক্ষকরা প্রবেশ করছে। তো সারা দেশেই কিন্তু এরকম বৃষ্টি হয়েছে এবং অধিকাংশ জায়গায় এরকম জলবদ্ধতা দেখা গিয়েছে, যে যার মাধ্যমে শিক্ষার্থীরা এভাবেই তারা প্রবেশ করেছে পরীক্ষার কেন্দ্রে। তো শিক্ষামন্ত্রী গতকালকে জানিয়েছিলেন যে তিনি পর্যবেক্ষণ করছেন, তারপরে আবার জানিয়ে দেন যে পরীক্ষা হবে, শুধুমাত্র চট্টগ্রাম বোর্ড বাদে। তো এইভাবে পরীক্ষা নেওয়া যে কতটা যুক্তিযুক্ত ছিল এটা আসলে বলা, আসলে শিক্ষার্থীদের সাথে এটা ঠিক করছে কি না, যে এটা কি অন্যায় নয় যে এভাবে পরীক্ষা দেওয়া। এর পরবর্তীতে শিক্ষার্থীরা যখন, এই সকল শিক্ষার্থীরা যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, পরবর্তী পরীক্ষাগুলো তারা কিভাবে দেবে? কারণ আজকেই তো শেষ পরীক্ষা ছিল না, এরপরে এখনও অনেকগুলো পরীক্ষা দিতে হবে। এই বিষয়টা তোমাদের কাছে মতামতটা রেখে গেলাম, যে তোমরা বলো যে এইটা কতটা ঠিক হচ্ছে, আর পরবর্তী পরীক্ষাগুলোই শিক্ষার্থীরা কিভাবে দেবে। এই দু একটা পরীক্ষা পেছালে যে খুব একটা ক্ষতি হতো এটা এমনটাও নয়, দু একটা পরীক্ষা কিন্তু পরবর্তীতেও দিতে পারতো। কারণ সারা দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু এক জায়গার চিত্র না, এটা অনেক এমনকি দেখা যাচ্ছে অনেক জায়গায় পড়ে গিয়েছে। এই যে শিক্ষার্থী, কিন্তু একটা শিক্ষার্থী পড়ে গিয়েছে, সে কিন্তু পানির ভেতরে আসতে গিয়ে, অর্থাৎ সে যখন প্রবেশ করছে পড়ে গিয়েছে। অনেক জায়গায় নৌকার মাধ্যমে তারা যাচ্ছে, মানে এতটা ভোগান্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আজকে পরীক্ষা দিতে হয়েছে। তো অনেকে এটা বলছে যে আসলে এটা শিক্ষার্থীদের সাথে চরম অন্যায় হয়েছে। তো তোমরা কি মনে করো এই বিষয়টা? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও যে আদৌ যে এইভাবে পরীক্ষা নেওয়া কি ঠিক কিনা। তোমাদের কাছেই মতামতটা, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। তোমরা এই বিষয় নিয়ে বেশি বেশি করে কমেন্টে আমাদেরকে জানিও যে এইভাবেই কি পরীক্ষা দেওয়া সম্ভব। তো দেখা হয় পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।